হয় বন্ধুরা, আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন, সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে। এই সুন্দরী আপুর নাম সুহানা আক্তার। এই সুন্দরী আপুর দেশের বাড়ি মাগুরা জেলায়। এই সুন্দরী আপুর বয়স, সে আমাকে যেটা বলেছে, 26 বছর। আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে। এই সুন্দরী আপুর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ করেছেই, কিন্তু ধরেন 2 সাবজেক্টে ফেল করেছে। এই আপু কিন্তু আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে। এইচএসসি পাশের মধ্যেই ধরা যায় এটা, যদি দর্শক আপনারা বলেন। তবে কিন্তু এসএসসি পাস সে করেনি, 2 সাবজেক্টে ফেল করেছে। চাইলে আপনি যদি শিক্ষার যোগ্যতা লাগে আপনি পাশ করায় নিতে পারবেন, কাগজপাতি সব রেডি আছে। তবে হ্যাঁ, এই আফু তারপরে বিয়ে শাদী হয়ে যায়, পড়াশোনার দিক আর আগায়নি। এই আফু টোটাল 3.5 বছর সংসার করেছে, তারপর আরো 2টি বিয়ে করেছে এর মধ্যেই। এখন ওই আফু যাকে বিয়ে করছিল রিলেশন করে, সেই ভাইয়ের অর্থ সম্পদ অনেক ভালো, দেখতে শুনতে সুন্দর। এই আফু ওইখান থেকে আসার পরে কিছুদিন গার্মেন্টসে জব করছে, এখন সে বাড়িতে আছে। এই আফুর বাবা মা বেঁচে আছে। এই আফুর কোনো ভাই নেই। এই আফুরা 2টা বোন। এখন যদি কোনো ভাই চান এই আফুকে বিয়ে করে তাদের বাড়িতে থেকে যাবেন, অর্থ সম্পদ আপনার কিছুই নেই, তাও সমস্যা নাই। কিন্তু এই আফুর বাবার কথা, মায়ের কথা, 5 ওয়াক্ত নামাজি হইতে হবে, মন মাইন্ড ভালো হইতে হবে ভাই। এই আফুরা কিন্তু খুবই গরিব ঘরের একটি মেয়ে আফু, তবে এই আফুর মন মাইন্ড কথাবার্তা খুবই ভালো। অনুরোধ করলাম আপু ক্যামেরার সামনে আসেন। আপু ক্যামেরার সামনে আসতে রাজি না। আমি যেভাবে ভিডিওটা বানাচ্ছি এইভাবে আপু রাজি না, তারপরেও আপুকে অনেক অনুরোধ করে রাজি করছি। তো সেই ক্ষেত্রে দর্শক আপনাদেরকে বলি, আপনারা যারা বিয়ে শাদী করবেন আমার বাসায় আসেন, এর থেকে অনেক সুন্দরী আপু আছে। হয়তো ভাই সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না। আর আমরা যে ভিডিওগুলো ছাড়ি ফটো দিয়া, অনেকেই ভাই আমাদের কাছ থেকে আগেই ছবি নেন যে ভাই দেখি আপনার কাছে কি পার্সোনালে আফুরা আছে, একটু দেখান। আমি 200-500 মেয়ের ফটো আপনাদেরকে দেই। আপনারা এগুলো কি করেন? আপনারা এইগুলো ফেসবুকে ছাড়েন আপনাদের ফ্রেন্ড ফলোয়ার বাড়ানোর জন্য, লাইক পাওয়ার জন্য। আমরা যে ভিডিওটা ছাড়ার পরে মানুষে বলে ভাই এই আফুকে কয়দিন আগে আমি ফেসবুকে দেখছি। ওই আফু আমাকে বলে যে ভাই আমার ছবি আপনি কেন ফেসবুকে ছাড়ছেন। এখন আফুকে আমি কি বলবো, পাবলিককে আমি কি বলবো ভাই সেটা বলেন। আর একটি সুখবর আছে আপনাদের, সেটা হলো কি ভাই আপনাদের বলি, যারা বিয়ে শাদী করবেন দারুণ সুখবর, যার মাধ্যমে বিয়ে করেন। কেন বলছি, আপনার এখন কাবিনে 5 লক্ষ টাকা আছে, আপনাকে ছেড়ে আপু চলে যাবে, ওই আফুর 5 লক্ষ টাকা আপনাকে দিতে হবে। আপনিও যদি আফুকে ছেড়ে দেন আপনারও 5 লক্ষ টাকা আফুকে দিতে হবে। এই নিয়মটা দর্শক, এই 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 যে বর্তমান সরকার, হ্যাঁ এই সরকার এই নিয়মটা করছে। আশা করি এই নিয়মটা সারা জীবন থাক, আমাদের জন্য অনেক ভালো হয়েছে দর্শক। এবার আপনাকে আমি বলি, এর থেকে সুন্দরী আপু আমাদের কাছে আছে। তারা ভাই কখনো ক্যামেরার সামনে যাইতে চায় না, তাদের কথা আমার ফটো কাউকে আপনি দিবেন না। আপনার বাসায় যদি কেউ আসে তারে আপনি আপনার ফোন থেকে দেখাবেন। যদি এমনটা হয়, কথা দিয়ে কথা রাখতে পারেন, তাহলে আপনি ভাই মানুষকে দেখায়েন, তা না হলে আমার ছবি পাবলিক করেন না। আপনার ঘরে বোন আছে ভাই, আপনার তো বিয়ে দিতে হবে। আমার ঘরে বোন আছে, বিয়ে দিতে হবে। আমরা কি কখনো পারবো তাদেরকে ভিডিও করে মিডিয়ার সামনে নিতে? পারবো না। সেই ক্ষেত্রে অনেক আফুরা আছে ভাই অনেক জেলায়, তারা গ্রামগঞ্জে আপনার এলাকায়ও আছে। তারা তো আপনার বাড়ি যেয়ে বলবে না যে আমরা বিয়ে শাদী করবো, হাটে বাজারে যাইও বলবে না। আপনি যেমন আমাকে ফোন দিচ্ছেন রাজু ভাই বিয়ে শাদী করবো, ভালো মেয়ে থাকলে আমাদের জানান, ওই আফুরাও ভাই বলে ভাই ভালো ছেলে থাকলে আমাদেরকে জানান, যদি কোনো ভালো পাত্র থাকে আপনার কাছে, তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করাই দেন। সেই ক্ষেত্রে ভাই আফুদের কথা কি, আমার ফোন নাম্বার ভাই একজনকে দিবেন, কাউকেও দিবেন না, একজনকেই দিবেন। কাকে? আগে ওই ভাইয়ের ছবি আমাকে দেখাবেন, তার বায়োডাটা দিবেন, অর্থ সম্পদ কি আছে, মাসে ইনকাম কত। তাহলে ভাই আপনার বিষয়ে যদি আমি 10 জনের সাথে কথা বলি 2 জন রাজি হবে, সেই ক্ষেত্রে আমার কষ্ট হবে না বলেন? বিভিন্ন জেলায় যায়, আমাদের তেল খরচ আছে না? সেই ক্ষেত্রে আপনাকে যদি বলি ভাই আপনি কিছু অ্যাডভান্স করেন, আপনার বাসা টেকনাফ, আফুর বাসাও টেকনাফ, আপনাদের শুধু আমি যোগাযোগটা যদি করাই দেই তাই আপনারা বিয়ে করতে পারবেন। কেন বলছি ভাই, আপনার এলাকায় অনেক কাজে অফিস আছে, আপনি সেইখানে গিয়ে এই বিয়ে শাদী করে নেবেন।
সেই ক্ষেত্রে আপনি যদি আমাকে কিছু টাকা অ্যাডভান্স না করেন তাহলে আমি কাজ করব কিভাবে বলেন? তো সেই জন্য বলি অন্ততপক্ষে আমার বাসায় আসেন, আগে আমার বাসায় এসে ঘর বাড়িটা আপনারা চিনে যান দর্শক। এটাই ছিল আমার কথা। দয়া করে কোনো আপুকে আপনারা টাকা পয়সা দিয়েন না। আর যারা আমার সদস্য হয়ে আছেন আপনাদেরকে অনেক নাম্বার দিছি, অনেকের বাড়িঘর কিন্তু ভাই আমি চিনি না। দয়া করে কাউকে বিয়ে শাদী করা আগ পর্যন্ত বাড়ি ঘর না যাচাই বাছাই করে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না। একটা কথা আপনি জেনে রাখবেন, যে আপনাকে বিয়ে করবে সে কখনো আপনার কাছে টাকা চাবে না। আপনি যে আপুকে টাকা দিবেন আপনি প্রতারণার শিকার হবেন। কেন বলছি? একটা আপু আপনাকে বলবে আমার ফোনের ডিসপ্লে সমস্যা, আর একটা আপু বলবে কি আমার ফোন ঠিক আছে ভাই, আপনার বাসায় আসবো, আমাকে একটা সিম কিনে দেন, আসার জন্য 500 টাকা ভাড়া দেন। আপনি কি করলেন? 1000 টাকা তাকে দিলেন। আপনার মতো আরো 10 জনের কাছ থেকে যদি প্রতিদিন নিতে পারে তাহলে তার ইনকাম কত ভাই? প্রতিদিন 10,000 টাকা, মাস গেলে 3 লক্ষ টাকা ইনকাম। আপনি কখনো ভাবছেন যে আপনার মতো ছেলেকে তারপরে সে কি জন্য বিয়ে করবে? ওইটা তাদের ব্যবসা ভাই। সেই ক্ষেত্রে বলি ভাই কাউকে কোনো টাকা পয়সা দিবেন না। এটাই ছিল আমার কথা দর্শক। যারা বিয়ে করবেন আমার বাসায় আগে আসেন। যারা ভিডিওটি প্রবাস থেকে দেখছে, মানে প্রবাস থেকে দেখছেন, তাদেরকে বলি আপনার এলাকায় আত্মীয় স্বজন আছে, আপনি যে আমাকে এখন 5,000 টাকা অ্যাডভান্স করবেন, অ্যাডভান্স আর 5,000 টাকা বিয়ের পরে দিবেন, এটা পার্সোনালি বিয়ে। তাই আপনি যে 5,000 টাকা আমাকে অ্যাডভান্স করবেন আপনার এলাকার থেকে কাউকে আমার বাড়িতে পাঠান, পাঠাই আমার ঘর বাড়িটা চিনে যাক, তারপরে আপনার এমনি মন চাবে না রাজু ভাইকে অ্যাডভান্স করি। কারণ ভাই আমি যদি সিটার বাটপার হইতাম আজকে ক্যামেরার সামনে আসতাম না। আজকে যদি ভাই সিটার বাটপার হইতাম ক্যামেরার সামনে আসতাম না। এবং কি আমার আমার প্ল্যান কি, আপনাকে আমি বিয়ে করাবো, আপনার মাধ্যমে আমি আরো 10 জন পাবো, ওই 10 জনের কাছ থেকে 1 লক্ষ টাকা নেব। আমি কি কখনো চাবো ভাই আমার বদনাম হোক? কখনো চাবো না দর্শক। ভালোই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।